আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো 100% সঠিক পদ্ধতিতে কিভাবে একটি পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর সেই সাথে কিভাবে পেয়ার অ্যাকাউন্টটা কোনো ঝামেলা ছাড়াই ভেরিফাই করবেন। সো তাহলে চলুন পেয়ার অ্যাকাউন্টটা কিভাবে করবেন, কিভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দেই। পেয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে আপনাদের পেয়ার অ্যাপসটা লাগবে, কারণ পেয়ার অ্যাপসে যদি আমরা করি তাহলে খুব তাড়াতাড়ি 2 মিনিটে আমরা করে ফেলতে পারবো। আর ইউটিউবে অনেকে অনেক রকম ভিডিও বানায়, ওয়েবসাইটে যায়, এখানে যায়, ওখানে যায়, গিয়ে অনেক সময় লাগিয়ে দেয়, যেখানে এত কিছু করতে হয় না, সিম্পলি একটা পেয়ার অ্যাকাউন্ট করা যায়। তাহলে আমরা এখন চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ বারে সার্চ করব পেয়ার। তো আমরা পেয়ার লিখে সার্চ করেছি, কিন্তু আমাদের এখানে দেখুন লেখা আসছে লুকিং ফর পেয়ার, দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবল ফর ইউর ডিভাইস, মানে আমার ডিভাইসটাতে এই অ্যাপটা অ্যাভেলেবল না। তো আপনাদের এরকম নাও হতে পারে, আর যাদের হয় তারা কি করবেন, সিম্পলি আমার মতো প্লে স্টোর ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন পেয়ার অ্যাপেক লেটেস্ট ভার্সন, ঠিক আছে। পেয়ার অ্যাপেক লেটেস্ট ভার্সন সার্চ করার পর এখানে 2 নম্বরে দেখবেন পেয়ার বলে একটা সাইট লেখা আছে, যেটা গুগলের সাথে কানেক্টেড, গুগল প্লের সাথে কানেক্টেড। সো এখানে ক্লিক করে দেবেন, সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে দেখবেন গুগল প্লে স্টোরে আপনার অ্যাপসটা দেখাচ্ছে। সো আমার ইনস্টল করা আছে, আর আপনাদের ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অপেক্ষা করবেন, আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো আমরা এখানে দুটো অপশন থাকবে, দেখবেন লগ ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, সেহেতু আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিটেলস দেওয়া থাকবে, দেখবেন। যদি আপনাদের ইচ্ছে হয় করতে পারেন, আর না ইচ্ছে হলে না করে শুধু এগ্রিতে ক্লিক করে দিবেন। আমিও পড়বো না, আশা করি আপনারাও পড়বেন না, এটা পড়ে কোনো লাভ নেই। তো আমরা এখানে এগ্রিতে ক্লিক করে দেবো। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এটা আপনারা কপি টু ক্লিকফুটও কপি করেও রাখতে পারেন, বা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা। তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। কেন স্ক্রিনশট দিয়ে রাখবেন সেটা পরে বলছি। খুবই গুরুত্বপূর্ণ। সো এই স্ক্রিনশটটা দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে এটা দরকার হবে। সো পরবর্তীতে কি জন্য দরকার হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। সো স্ক্রিনশট দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর যদি পারমিশন চাই, পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পরে এখানে একটা কোড চাইছে, পিন কোড, যেটাকে আমরা একটা পিন কোড চাইছে। আমরা আমাদের মন মতো এখানে একটা পিন কোড দিব। হ্যাঁ, আমরা আমাদের মন মতো একটা পিন কোড আমি এটা দিলাম, 9966 দিলাম, দিয়ে ক্রিয়েট করে ক্লিক করে দিলাম। সো আবারও সেই পিনটা দিতে হবে, আবারও দিয়ে দিলাম, কনফার্ম ক্লিক করে দিলাম। তাহলে তারপর আপনি যদি চান এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, তাহলে দিতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে এখানে এনেবল টু টাচ আইডি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, এই যে উপরে কর্নারে অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে। তাছাড়া এই যে এখানে এখানে আপনারা দেখুন, এই যে অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে, সবকিছু চলে এসেছে। মূলত আপনার তো এই অল্প সময়ে, এই 2 মিনিটে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই 2 মিনিটেই আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আর অন্যান্য ইউটিউবাররা আপনারা কি করে ওয়েবসাইটে যায়, এই মানে এটা ওটা করতে করতে ওরা কি করে 2 মিনিটের কাজটাকে লম্বা করে দেয়, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা হয়। সো আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম অ্যাপস দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা করার নিয়ম। আর এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাকাউন্টটাকে কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন। হ্যাঁ, তার আগে ওই যে আপনার স্ক্রিনশটটা নিয়েছিলেন, এই যে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি, এই স্ক্রিনশটটা আমরা মূলত কেন নিয়েছি, স্ক্রিনশটটা নিয়েছি দেখুন। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে যদি কেউ আমাদেরকে টাকা দেয়, বা আমরা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো যে কারো কাছ থেকে যদি আমরা টাকা নিতে চাই, তো আমাদের এই অ্যাকাউন্টটা লাগবে। এই অ্যাকাউন্টটা তাদেরকে দিতে হবে, ওয়েবসাইটে হোক বা কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দিতে হবে। সো এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আর এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। দেখুন একটা স্ট্রং পাসওয়ার্ডই কিন্তু ওরা দিয়েছে। হ্যাঁ, তাছাড়া এটা হচ্ছে সিক্রেট কোড। মানে এই সিক্রেট কোডটা হচ্ছে আপনার যখন আইডিটা ধরেন আপনার হারিয়ে গেছে, তখন আপনার রিকভারি করতে গেলে এই সিক্রেট কোডটা লাগবে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট স্ক্রিনশটটা, এটা আপনারা যত্ন সহকারে রেখে দিবেন। বুঝতে পারছেন? তাহলে এখন রয়ে গেল কিভাবে এটাকে ভেরিফিকেশন করবেন। অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে হলে আপনাদের যেতে হবে সেটিংসে। সেটিংসে আসার আগে, ভেরিফিকেশন করার আগে একটা কথা বলে রাখি যে ভাই, পেয়ার অ্যাকাউন্টটা আপনারা করে রাখেন। হ্যাঁ, পেয়ার অ্যাকাউন্টটা আপনারা করে রাখেন, কারণ ভবিষ্যতে যতগুলো বলতে ভবিষ্যতে অনেক সাইট নিয়ে আমি আপনাদের সামনে আসবো, অনেক সাইট নিয়ে আসবো, যে সাইটগুলোতে কাজ করলে আপনাদের পেমেন্ট নিতে হবে এই পেয়ার থেকে। আপনাদের পেমেন্ট নিতে হবে এই পেয়ার অ্যাকাউন্ট থেকে। এই পেয়ারের মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা নিতে হবে। সো আপনাদেরকে বলবো যে আপনারা পেয়ার অ্যাকাউন্টটা করে রাখেন। যারা আমার ভিডিও দেখেন বা ভবিষ্যতে দেখবেন, তারা পেয়ার অ্যাকাউন্টটা করে রাখেন। আর পেয়ার অ্যাকাউন্টটা করে রাখলে আপনাদের লস হবে না, কারণ আমি পরবর্তীতে যে সাইটগুলো দিব, একদম ফ্রি সাইট, সেই সাইটগুলোতে কাজ করে পেয়ার অ্যাকাউন্টে আপনারা আপনাদের পকেট খরচটা নিয়ে নিতে পারবেন। সো এখানে ভেরিফিকেশন করতে হলে যেহেতু এখানে ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ইমেলের মাধ্যমে ভেরিফিকেশনটা করবেন। সো আপনাদের একটা অ্যাক্টিভ ইমেল এখানে দিয়ে দেবেন।
আমি আমার ইমেলটা দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখানে দেখবেন যে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড ওরা পাঠিয়েছে। এই দেখুন আমার ইমেলে ওরা একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। সো আমি কোডটাতে যাব। এই দেখুন এই যে ভেরিফিকেশন কোডটা, এই কোডটা এখানে থেকে কপি করে নেবেন। কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। ভেরিফিকেশন কোডটা পেস্ট ফর্ম কিওয়ার্ডে ক্লিক করে পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখে চলে আসবেন। দেখে চলে আসার পর এখানে আসবেন, এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে উপরে আমি দেখাচ্ছি, এই উপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে আসবেন। আসার পর দেখতে পারবেন যে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনাদের জিমেলটা অ্যাড হয়ে গেছে। তো আপনাদের জিমেলটা অ্যাড হয়ে গেছে। সো এখানে মোবাইল ফোনও সেট করতে পারবেন, বাট আমি সাজেস্ট করবো মোবাইল ফোন সেট করার কোনো প্রয়োজন নেই। আপনারা জিমেল দিয়েছেন, জিমেলটাতেই হয়ে গেছে, জিমেলটাতেই সব কাজ চালাতে পারবেন। একদম আপনার 100% ভেরিফিকেশন পিআর অ্যাকাউন্ট আপনাদের হয়ে গেছে। সো এখানে আপনাদেরকে কিছু অপশন দেখিয়ে দিই। এখানে আছে ব্যালেন্স। এই দেখুন এখানে আছে ব্যালেন্স। তো ব্যালেন্সে আপনার অ্যাকাউন্টে যখন কোনো ডলার বা ইউরো বা রুবেল বা বিটকয়েন কোনো কিছু থাকবে, সেটা এখানে দেখাবে যে আপনার কত টাকা আছে এটাতে। তারপর এখানে দেখুন ট্রান্সফার, এই যে ট্রান্সফার অপশনের কাজ হলো আপনারা যে কোনো সাইটে যে কোনো জায়গায় আপনারা করতে পারবেন। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে পারবেন, মানে যে কোনো মাধ্যমে। ধরুন আপনি টিআরএক্সে ট্রান্সফার করতে পারবেন, হ্যাঁ, বিটকয়েনে ট্রান্সফার করতে পারবেন। তারপরে এখানে ডলার আছে, ডলারে ট্রান্সফার করতে পারবেন। অনেক মাধ্যম আছে, ট্রন আছে, ট্রনে ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে আছে ট্রেড মানে এই যে ইউটিউবে ভিডিও দেখেন না ট্রেডের, তো ওইটা হচ্ছে ওটা। আর এখানে আছে এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জটা গুরুত্বপূর্ণ। এই এক্সচেঞ্জটা জেনে রাখা ভালো যে আপনার কাছে ডলার আছে কিন্তু আপনার এখন টিআরএক্স এর প্রয়োজন। হ্যাঁ, তো আপনার কাছে ডলার আছে, তো আপনার এই ডলারটাকে টিআরএক্স এ কনভার্ট করবেন বা স্টোনে বা যেটাতে কনভার্ট করতে চান আর কি, তো সেটাতে আপনারা কনভার্ট করবেন। এই এক্সচেঞ্জটা হলো আপনারা ধরেন এখান থেকে আপনার কাছে আছে ইউএসডিটি, হ্যাঁ, ইউএসডিটি। তো আপনারা এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। আর আপনারা চাচ্ছেন এই ইউএসডিটাকে এক্সচেঞ্জ করে আপনারা যে ট্রনে নিতে চাচ্ছেন, তো এখানে ট্রন সিলেক্ট করবেন। ট্রন সিলেক্ট করার পর এখানে আপনাদের কাছে যত ইউএসডিটি থাকবে, তো এখানে তত ইউএসডিটি দিবেন। দেওয়ার পর আপনারা এই যে এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। আপনাদের ইউএসডিটি দেখে ট্রনে এক্সচেঞ্জ হয়ে যাবে আপনাদের টাকাটা। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর এই হিস্ট্রিটা হচ্ছে, যেখানে হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা হচ্ছে আপনি লেনদেন কি করছেন, এটা হিস্ট্রি এখানে থাকবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন সবটা বিষয়, হ্যাঁ, কিভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলতে হয় একদম সহজে টোকেনিতে। হ্যাঁ, তো আপনারা পেয়ার অ্যাকাউন্টটা করে রাখেন। পরবর্তীতে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসবে, বিশেষ করে যে সাইটগুলো নিয়ে রাশিয়ান বা যে সাইটগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই সাইটগুলোতে পেমেন্ট নিতে হলে আপনার পেয়ার অ্যাকাউন্টটা লাগবে। সো যদি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ।